এইদিকে একটাই প্ল্যাটফর্ম। এই কাপটা দেখুন, এটা দামোদর নদী ক্রস করছি আমরা এখন। কাঁকড়গুড়টা আগে পড়বে। এবার যদি বলেন আপনি টোটাল ঘুরিয়ে 12টা মন্দির দেখিয়ে নিয়ে আসবো, তাও কোনো অসুবিধা নেই। তাহলে আমরা প্যাকেজে নিই, প্যাকেজ সারাদিন আপনাকে 12-14টা যে মন্দির আছে ওগুলো দেখাবো। আর লাইনটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে, ট্রেনটা কিন্তু আর যাবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। এবার হচ্ছে ট্রেন জার্নি ব্লগ। আর আমি আছি এখন তারকেশ্বরে, আর তারকেশ্বর থেকে যাব গোঘাট। এই জার্নিটা খুবই ছোট জার্নি, মাত্র 34 কিলোমিটারের জার্নি। তারকেশ্বর থেকে যে সমস্ত ট্রেন গোঘাট যায় তার সমস্ত ট্রেনের সময়সূচি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর তারকেশ্বর থেকে গোঘাটের ট্রেনের ভাড়া পড়ে 10 টাকা। আমি এই তারকেশ্বর স্টেশনে দাঁড়িয়েছিলাম, ভিডিও করছিলাম। এই ভাইরা আমার কাছে আসলো, তা এরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো। তোমার নাম বলো? কিরণ। আর তোমার? মিলন। আর তোমার? অজয়। তোমরা কিসে পড়ো? এরা সবাই টেনে পড়ে। ভালো ভালো করে পড়াশোনা করো। ওকে, চলো, ভালো থাকবে, টাটা করে দাও। বন্ধুরা, এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে 37373 হাওড়া গোঘাট লোকাল। এই ট্রেনটা হাওড়া থেকে 7টা 25-এ ছাড়ে, আর তারকেশ্বর থেকে 9টা 10-এ ছাড়ে, আর গোঘাটে পৌঁছাবে ওই 9টা 50 নাগাদ। এই ট্রেনটা গোঘাট যেতে সময় লাগবে 50 মিনিট। আর তারকেশ্বর থেকে গোঘাটের দূরত্ব 34 কিলোমিটার। মাঝখানে 4টে হল্ট আছে। চলুন উঠে পড়ি। ট্রেনটা দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। ট্রেনটা 9টা 10-এ ছাড়বে, উঠে পড়ি। এই 1 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটা আসলো। এটা হাওড়ার দিকে যাচ্ছে। আমাদের ট্রেনটা এই 9টা 12 নাগাদ ছাড়লো তারকেশ্বর থেকে। এই পরবর্তী স্টেশন তালপুর। ট্রেনটা মোটামুটি ছাড়ার সাথে সাথেই তালপুর পৌঁছে গেলাম। এইদিকে একটাই প্ল্যাটফর্ম, এদিকটা সিঙ্গেল লাইন। এই যে মশলা মুড়ি ঢুকলো। এই তালপুর স্টেশনে কিছু লোক নামলো, ট্রেনটা আবার স্টার্ট দিল। এই যে টিকিট কাউন্টার, এইটা বেশ ছোট একটা টিকিট কাউন্টার। বেশি একটা ট্রেন চলে না, লোকজনও কম এই লাইনে। এই সামনেই দামোদর নদী আসছে, আর দামোদর নদীটা আপনাদের দেখাবো। এটা দামোদর নদী ক্রস করছি আমরা এখন। জলটা পুরো পরিষ্কার। এখন টকিপুর ঢুকছে ট্রেনটা। এটা হচ্ছে সেকেন্ড স্টেশন তারকেশ্বর থেকে। এখানে কিন্তু বেশ কিছু লোকজন আছে, ট্রেনে উঠবে। টকিপুর থেকে ট্রেনটা ছেড়ে দিল। এই টকিপুরেও একটাই প্ল্যাটফর্ম।
এখন ট্রেনটা যাচ্ছে এই মুন্ডেশ্বরী নদীর উপর দিয়ে। এই নদীর জলটাও বেশ সুন্দর। কি সুন্দর একটা খেলার মাঠ, ফুটবল খেলে এখানে, বেশ দারুণ একটা জায়গা। আমাদের ট্রেনটা এখন মায়াপুর স্টেশনে ঢুকলো। এই যে দেখুন, তবে এখানে 3টে প্ল্যাটফর্ম দেখছি। এইদিকে 1 নম্বর, আর আমাদের ট্রেনটা দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর ওইদিকে আরেকটা আছে 3 নম্বর প্ল্যাটফর্ম। মায়াপুর কিন্তু প্রচুর লোক নামলো। এই আরামবাগ ঢুকছে ট্রেনটা। ডাউনে একটা ট্রেন দাঁড়িয়েও আছে। এখানে ট্রেনটা ক্রসিং হবে, এটা তো সিগন্যাল লাইন, তাই স্টেশন দাঁড়িয়েই ক্রসিং করতে হয় ট্রেনের। আরামবাগে কিন্তু প্রচুর লোক নামলো। এই দেখুন কত ভিড়। ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর ট্রেনটা মোটামুটি ফাঁকাই হয়ে গেছে এখানে। ট্রেনটা আরামবাগ থেকে ছেড়ে দিয়েছে, এরপরে স্টপেজ হচ্ছে গোঘাট। ট্রেনটা কিন্তু বেশ ফাঁকাই হয়ে গেছে। এদিকটা দাঁড়ায়। এই কাপটা দেখুন, এবার আমরা দ্বারকেশ্বর নদী ক্রস করছি। সামনেই পড়বে দ্বারকেশ্বর নদী। এইটা হচ্ছে দ্বারকেশ্বর নদী। দ্বারকেশ্বর নদী ক্রস করছি এখন। জাস্ট আরামবাগের পরে। এই আমাদের ট্রেনটা গোঘাট চলে আসলো। এই গোঘাটের প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এই যে গোঘাট, আর গোঘাটের এখানেও একটাই প্ল্যাটফর্ম। এই দেখুন, অল্প কিছু লোক সংখ্যক আছে। আর এই দিকটা যে টিকিট কাউন্টার গোঘাটের। এই ট্রেনটা এখানে আসার কথা 10টায়, পৌঁছালো 9:55, প্রায় 5 মিনিট আগেই পৌঁছে যায়। আবার এই ট্রেনটা এখান থেকে 10:10-এ ছেড়ে চলে যাবে। এই স্টেশন থেকে নেমে
এই ডান দিকে টোটো অটো পাওয়া যেতে পারে। এই দিকটা কিছু নেই, এই দিকে এই ডান দিকে এই টোটো স্ট্যান্ড আছে। এই দাদা জয়রামবাটি কামারপুর কত ভাড়া? জয়রামবাটি নামিয়ে দিয়ে আসলে 50 টাকা ভাড়া, কামারপুকুর দিকে 30 টাকা ভাড়া। কামারপুর 30 টাকা, নামিয়ে দিয়ে আসলে শুধু? হ্যাঁ, শুধু নামিয়ে দিয়ে আসলে। আর আসার জন্য আবার পাওয়া যাবে গাড়ি? হ্যাঁ। কতক্ষণ লাগে? এখান থেকে 40 মিনিট লাগবে জয়রামবাটি যেতে। জয়রামবাটি 40 মিনিট, আর কামারপুকুর 25 মিনিট। কামারপুকুরটা আগে পড়বে। এবার যদি বলেন আপনি টোটাল ঘুরিয়ে 12টা মন্দির দেখিয়ে নিয়ে আসবো, তাও কোনো অসুবিধা নেই। তাহলে আমরা প্যাকেজে নিই, প্যাকেজ সারাদিন আপনাকে 12-14 যে মন্দির আছে ওগুলো দেখাবো এবং প্রসাদ খাবেন, খেয়ে তারপরে ঘুরে আসবেন। 5টা 5-এ এখানে ট্রেন আছে হাওড়া, ধরিয়ে দেবো। আমরা 900 টাকা গাড়ি নেই, এবারে এই দিক সেদিক সেটা হয় একটা 20-50 টাকা এদিক হয়। 30 টাকা যে কামারপুকুর যাওয়া বললেন ওটা তো শেয়ারে না? হ্যাঁ, শেয়ারে। আর রিজার্ভ করে গেলে? রিজার্ভ করে গেলে 150 টাকা কামারপুকুর, 250 টাকা জয়রামবাটি। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, যাবে। এটা হচ্ছে গোঘাট স্টেশনের টিকিট কাউন্টার। এই দেখুন, এখানে এই গোঘাট থেকে সমস্ত টাইম টেবিল দেয়া আছে। আপনারা চাইলে এটাকে পজ করে দেখে নিতে পারেন। এখানেই লাইনটা শেষ, এরপরে আর ট্রেন যায় না বা লাইনও নেই। এই দেখুন, এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, আর এই যে গোঘাট প্ল্যাটফর্ম, আর লাইনটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে, ট্রেনটা কিন্তু আর যাবে না। এটা হচ্ছে শেষ স্টেশন আপাতত, এই লাইনটা আরও এক্সটেন্ড হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ছোট্ট ট্রেন জার্নি ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আর এরকম যদি আরও ট্রেন জার্নি ব্লগ দেখতে চান কমেন্ট করে কিন্তু জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে টিউন। বন্ধুরা, আপনারা যদি এইরকম ট্রেন জার্নি ব্লগ দেখতে চান এবং কোথাকার ট্রেন জার্নি ব্লগ দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব তার উপর একটা ভিডিও বানানোর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।